ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কি পাখি আছে আজকের পাখির হাটে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর কি কি পাখি আছে তা দেখে নিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 24শে জানুয়ারি 2025 সাল। আমি চলে আসলাম মিরপুর 1 নম্বর পাখির হাটে। তো আজ অনেক শীত পড়েছে, তো এই শীতের কারণে আসলে অনেকে পাখি নিয়ে আসছে, কিন্তু এখনো অনেকে পাখিগুলো খোলামেলা বের করেনি। তো একটু পরে হয়তো বা রোদ আসলে পাখিগুলো খোলামেলা নিয়ে যাবে। তো পাখিটা অনেক জমজমাট হয়েছে আজকে পাখির হাটটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অনেক মানুষ এসেছে আজকে পাখির হাটে। তো আপনারা যাদের প্রয়োজন হয় আপনারা প্রত্যেক শুক্রবার এই মিরপুর 1 নম্বর পাখির হাটে আসতে পারেন। মিরপুর 1 নম্বর পাখির হাটটা সকাল 7টা হতে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। শুরুতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সানকনুর বেবি নিয়ে ভাই দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর এই সানকনুর পাখিগুলো আসলে বরাবরই সুন্দর টেম হয়ে থাকে। ভাই এখানে অনেকগুলা মিরপুর পাখির হাটে এই যে মুরগির বেবি নিয়ে আসছে। আসলে মুরগির বেবি নয়, মিরপুর পাখির হাটে এমন কোনো জিনিস নেই যে মিরপুর পাখির হাটে পাওয়া যায় না। অনেক সুন্দর সুন্দর পাখির থেকে শুরু করে হাঁস, মুরগি, কুকুর, বিড়াল অনেক কিছু চলে আসে মিরপুর 1 নম্বর পাখির হাটে। আপনারা যদি কেউ আসেন তাহলে দেখতে পারবেন যে মিরপুর পাখির হাটে কি পরিমাণ পাখি এবং কবুতর উঠে থাকে। এই যে এক ভাই দেখতে পাচ্ছেন সিল নিয়ে আসছে। যে সিল আসলে অবৈধ বাংলাদেশে লালন পালন করা, সে সিল ও দেশীয় প্রজাতি, এগুলো আসলে এগুলো নিয়ে আসাটা ঠিক হয়নি। তারপর সে ভাই নিয়ে আসছে। কত সাহস তার মধ্যে থাকলে এই কাজগুলো করতে পারে। আপনারা অনেক প্রজাতির মুরগি দেখতে পারবেন এখানে আসলে। অনেক সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে চলে আসে মুরগির বাচ্চারা, হাঁসের বাচ্চা। আপনার কি প্রয়োজন, হাঁস মুরগি যা আছে আপনি ইচ্ছা করলে মিরপুর 1 নম্বর পাখির হাটে আপনি আসলে সবগুলো নিতে পারবেন। আপনার মন মতন করে, আপনার ইচ্ছা মতন করে, আপনার চাহিদা পূর্ণ করে আপনি চলে যেতে পারবেন এই হাট থেকে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ এই পাখির হাটটা। এখানে এমন কোনো কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিও দেখাচ্ছি আমি এখন। আসলে অনেক পাখি এখানে উঠে থাকে, অনেক কিছু উঠে, আসলে আমি সবগুলা ভিডিও করতে পারিনি। তো আজকে অনেক সময় নিয়ে যে ভিডিওটা করেছি, আপনার এই পাখিগুলো, বেবিগুলো, আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এটা আজকে 24 তারিখ, 24শে জানুয়ারি 2025 সালের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। আপনার 5 ঘন্টা দিলেও আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারতাম না, কারণ এত পরিমাণ এখানে ওঠে। এই পশু পাখি, হাঁস, মুরগি, কবুতর অনেক কিছু এখানে আসলে ওঠে। যে এত সময় নিয়ে আসলে যদি ভিডিও করা যায় 5-6 ঘন্টা সময় নিয়ে, তাহলে হয়তো বা সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারতাম। তো এটা কখনো সম্ভব না। এত পাখি, এত কবুতর, এত মুরগি কিভাবে দেবো? এই যে দেখতে পাচ্ছি আমরা কালো মুরগি আসলে এই হাটে চলে আসে। এগুলো সম্ভবত ফাউমি মুরগি নাকি মুরগি বলে, এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক প্রকারের পাখি, কবুতর এই হাটে আসে, এবং রং বেরঙের যে পাখিগুলো আছে আসলে আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন। যাদের মন খারাপ থাকে আপনার ইচ্ছা করলে শুক্রবার এই হাটে চলে আসতে পারেন। এই হাটে চলে আসলে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। যে পরিমাণ পাখি আছে এখানে, এই পাখি দেখলে আপনার কখনো আপনার মন খারাপ হয়ে থাকবে না। এত পরিমাণ পাখি ওঠে, নানা রঙের পশু পাখি ওঠে এখানে, আসলে দেখলে মন ভরে যায়। যদি আসেন তাহলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আপনাদেরকে আবারও বলছি, যাদের মন সবচেয়ে বেশি খারাপ থাকে শুক্রবারের দিন, সবচেয়ে বেশি যদি মন খারাপ হয় আপনারা হাটে চলে আসবেন। হাটে আসলে আধা ঘন্টা যখন হাটে ঘোরাফেরা করবেন, দেখবেন যে আপনাদের মনে আর কোনো কষ্ট নেই। কি দেখতে চাচ্ছেন এই হাটে, কি নেই, কি কোন পাখি দেখতে চাচ্ছেন আপনাদের? আসুন আর দেখে চলে যান, মনকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে সানকনের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সানকনের জোড়াটা যদি মার্কেট প্রাইস জিজ্ঞেস করা হয় তাহলে বলবে 35,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, হাটে আসলে আসলে কি পাখির থেকে কি পাখি দেখবেন তখন মাথায় কাজ করবে না। কারণ এই হাটে এমন পাখি ওঠে যা হয়তো আপনি, আমি অনেকেই আছি অতীতে দেখিনি। যেমন এই যে এখানে একটা সাদা রিগনেক টিয়া দেখছেন, এটা হয়তো আমি হাটে আসি বা পাখি লালন পালন করি, এই কারণে হয়তো বা আমি দেখতে পাচ্ছি। এই যে একটা হলুদ রিগনেক টিয়া দেখতে পাচ্ছেন, একই অবস্থা। আমি এগুলো লালন পালন করি, এই কারণে হয়তো বা আমার কাছে এগুলো ইজি মনে হবে। এমনও আছে জীবনে সর্বপ্রথম আমার ভিডিওর মাধ্যমে এই পাখিগুলা দেখবে। তো যারা আমার এই পাখিগুলা ভিডিওর মাধ্যমে দেখবেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। অনেকে আছেন বাজরিগার পাখি বলে থাকেন যে 200-300 টাকা দামে বাজরিগার পাখি পাওয়া যায়। তাহলে এই বাজরিগার পাখিগুলো কেন 5,000, 6,000, 7,000, 8,000, 12,000 টাকা জোড়া?
আসলে কালার ভেদে বাজরিগার পাখিগুলোর দাম একটু ভিন্ন হয়ে থাকে। যেমন লাভবার্ডের ক্ষেত্রে একই অবস্থা, 500-600 টাকা দিয়েও লাভবার্ড পাখির বেবি পাওয়া যায়। তো সব লাভবার্ড পাখির প্রাইস কিন্তু এক নয়, কালার ভেদে দাম অনেক উঠানামা করে থাকে। আপনি 2,000 টাকা জোড়াতেও শুরু করে অনেক হাই মিউটেশনের যে লাভবার্ড পাখিগুলো আছে 70-80 হাজার টাকা জোড়া এখন বর্তমানে লাভবার্ড পাখি হাটে উঠে থাকে। এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে মদনাটিয়া বলে, তো এই মদনা টিয়াগুলো আসলে হাটেও উঠে থাকে, এগুলো আসলে অনেক কথা বলে। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা হলুদ বাজরিগা টিয়া, বাজরিগা হলুদ বাজরিগা, এগুলা কিন্তু আপনার জাপানিজ বলে, জাপানিজ বাজরিগা। দেখেন কত সুন্দর ফিটের ফ্লাওয়ারটা, ফুলটা অনেক সুন্দর। এগুলো কিন্তু বাজরিগা, কিন্তু এগুলা আর ওইটা একটু ভিন্ন, ওইটার দাম বেশি এটার দাম কম, ব্যবধানটা এখানেই। তো যারা যারা এই সর্বপ্রথম এই পাখিগুলো দেখতে পাচ্ছেন, প্লিজ কারা কারা প্রথম দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এমন সুন্দর সুন্দর পাখি যদি আপনাদের দেখার ইচ্ছা হয়, তো আশা করি আপনারা মিরপুর 1 নম্বর পাখির হাটে চলে আসবেন। অনেক সুন্দর সুন্দর পাখি এই হাটে উঠে থাকে। প্রত্যেক শুক্রবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাটটা বসে থাকে। এই হাটে আসলে আশা করি যে ভাই সর্বপ্রথম এই হাটে আসবেন তার যাওয়ার ইচ্ছা হবে না। এত পরিমাণ পাখি এবং এত কালারে কালারে পাখি দেখবেন, এই পাখি দেখে আর যাওয়ার ইচ্ছা হবে না। কারণ এগুলো দেখে চিন্তা করবেন যে এগুলো কি, অনেকেই নাম জানবেন না, প্রথম দেখবেন যে আসলে এগুলো কি পাখি। এমনও লোক আছে বলে এটার কালার করে নিয়ে আসছে, কিন্তু বাস্তবতাটা কিন্তু তাই নয়। কালার করে কোনো পাখি নিয়ে আসে না হাটে, সত্যিকার অর্থে এই পাখিগুলোর কালার এমন হয়ে থাকে। তো কালার বেদে, নাম বেদে পাখির দামও উঠানামা করে থাকে। 1 লক্ষ টাকা আসতে শুধু 1 লক্ষ টাকা নয়, 10,000 নয়, 20,000 নয়, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকাও পাখির দাম হয়ে থাকে। তো আপনারা যারা যারা এই পাখিগুলো দেখতে পাচ্ছেন, তো আশা করি আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট এবং লাইক ফলো দিয়ে যাবেন। তো ভালো থাকুন সবাই। আমি আসলে কি বলবো, এত পাখির মাঝে আমি তো কোনো কথা বলতে পারতাছি না। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা ট্যাম পাখি, ট্যাম কোকাটেল পাখি। তো কোকাটো ট্যাম পাখিগুলোর একটু দাম একটু কম বেশ হয়ে থাকে। এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, কত হরেক রকম বেবি আছে এখানে। এখানে আমি যা দেখতে পাচ্ছি এর ভিতরে সানকুনুর আছে, আর কোকাটেল আছে। তো কোকাটেল বেবি সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছি আমি, সানকুন একটু কমে। কোকাটেল বেবিগুলো আসলে এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে, এত দামও অনেকটা কমে গেছে কোকাটেল বেবি। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই ইয়ে পাখি, এটা বলে আপনার সানকুনের বেবি। তো অনেক সুন্দর সানকুনের বেবিগুলো এই যে দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর সানকুনের বেবি আসলে না বললে নয়। এই যে এখন দেখতে পাচ্ছেন বাজরিগা পাখি, এই বাজরিগা পাখিগুলো সবচেয়ে কম বাজেটের পাখি। এগুলো হাটে আপনার 400 থেকে 500 টাকার ভিতরে আপনার এগুলো পেয়ে যাবেন। আরো কমে আছে, যত বাচ্চা হয় তাহলে বাচ্চাদের দামগুলো আরো কম হয়ে যায়, 150-300 টাকা, 150 টাকার ভিতরে আপনারা বাচ্চা পাখিগুলো পাবেন। কিন্তু যদি বয়স হয়ে যায় হয়তো একটু রেট বেশি হয়ে যায়, কারণ তার বয়সের উপর ভিত্তি করে পাখির রেটটা একটু আদান প্রদান করা হয় আর কি। যে পাখিগুলোর বয়স একটু বেশি হয় তার দামটা একটু বেশি হয়ে যায়। আবার একদম বয়স্ক পাখির ক্ষেত্রে কিন্তু তা হয় না। এই যে এখন দেখতে পাচ্ছেন কোকাটেল পাখিগুলা, কোকাটেল পাখিগুলো আসলে অনেক সুন্দর হয়। কোকাটেল পাখি বিভিন্ন কালার হয়ে থাকে। এই যে লাভবাটের 2টা বেবি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অসাধারণ 2টা বেবি। তো এই বেবিগুলো আসলে এটার সম্ভবত রেড অপালাইন, লুটিনো অপালাইনের লাভবাটের বেবিগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন কনুরের বেবি, সান কনুরের বেবি। তো এই বেবিগুলা 3,000 থেকে শুরু করে 12,000, 15,000 টাকা হয়ে থাকে আর কি এই বেবিগুলোর রেট। তো যারা যারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন যে ছোট ছোট বাচ্চার দাম এত হতে পারে। হ্যাঁ ভাই, আপনি আসেন মার্কেটে, আসেন, আসলে বুঝতে পারবেন যে একটা বেবির দাম কত হতে পারে বা কি পরিমাণে এর রেট হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সানকুনুর, এই সানকুনুর জোড়াটা 30,000 টাকা চাওয়া দাম। তো আপনারা আসলে এবং মার্কেটে এসে কথা বলে আশা করি পাখিগুলো সংগ্রহ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইঁদুর, যে ইঁদুরগুলো আসলে কি বলবো, কত সুন্দর সুন্দর জিনিস আসলে হাটে চলে আসে। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে হাটে আসলে কি কি পাখি আসে। ঘুঘু পাখি, অস্ট্রেলিয়ান ঘুঘু, বাহ অসাধারণ। এই ঘুঘু পাখিগুলা যাদের ইচ্ছে হয়, এই ঘুঘু পাখি একসময় আসলে অনেক চাহিদা ছিল, বর্তমানে ঘুঘু পাখি কমে গেছে, অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, রেটটা অনেক কম। এই যে বেবি দেখতে পাচ্ছেন, কোকাটেল বাচ্চা, কোকাটেল পাখির বেবি অনেক সুন্দর, অনেক অনেক। আজকে এত পরিমাণ কোকাটেলের বেবি উঠছে হাটে যে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছেন, লাভবার্ডের কালারগুলো অনেক সুন্দর। এই যে সামনে যে লাল মাথাওয়ালা দেখছেন, ওইগুলো বাচ্চাগুলো এরকম হয়ে যাবে যখন বয়স হবে, ওইগুলোর এরকম কালার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত গ্রিন অপালাইন, খুব সুন্দর,
খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন, কালারে বডি ইউইং ইউইং এগুলা অনেক সুন্দর পাখি, আসলে দেখার মতন পাখি। লাভবার্ডের দামও হয়তো বা অনেক বেশি এগুলার। এই যে এখান দেখতে পাচ্ছেন ইয়েলো কালার লাভবার্ড, অনেক সুন্দর লাগতেছে আসলে এই পাখিগুলা, ভালো লাগার মতন কিছু পাখি। এই হাটে আসলে এমন এমন পাখি ওঠে যা আপনারা আসলে বুঝতে পারবেন যে কি কি পাখি আসে হাটে। যদি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না, যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কত রঙের পাখি এই হাটে উঠে থাকে। আমরা যে পাখিগুলা দেখতেছি এখন, আসলে এই পাখিগুলা আমি ভিডিও করেছি, সম্পূর্ণ ভিডিও আমি হাটের করতে পারিনি, কারণ এত বড় হাট আর এত পাখি উঠছে এই হাটে। শুধু পাখি নয়, এখানে কবুতর আছে, বিড়াল আছে, বিভিন্ন কুকুর উঠছে, তো বিদেশি সবগুলাই। তো আপনার কবুতর আছে, তারপর আবার মোরগ, মুরগি, হাঁস, অনেক কিছু আসলে হাটে চলে আসে। তো আসলে এগুলা ভিডিও করা এত সহজ নয়, আসলে এগুলো ভিডিও করতে গেলে সময়ের ব্যাপার, আর অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। তারপরে এই যে একটা টিয়া দেখতে পাচ্ছেন, এই কালার টিয়াটা, এটার দাম আমি জানা মতো আমি জিজ্ঞাসা করছিলাম, দামটা সম্ভবত 90 না 95 হাজার টাকা চেয়েছে। এটা অনেকেই হা করে থাকবেন যে আসলে এত দাম। এই টিয়াটার দাম সম্ভবত 22,000 টাকা চেয়েছে। তো কালার ভেদে আসলে পাখির দামটা একটু ভিন্ন হয়ে থাকে। যে টিয়া পাখির দামটা আসলে অনেক হাই না লো এটা আমি বলবো না, তবে এই যে ভায়োলেট টিয়াটা দেখতে পাচ্ছেন, এটার দাম 95,000 টাকা চেয়েছে। অনেক দামি একটা টিয়া পাখি, এটা মার্কেটে পাওয়াই জানা বললেই চলে। তার এই জন্য আসলে এই পাখিটার দামটা অনেক বেশি, এত বেশি যে আসলে কি বলবো, বলতে পারতেছি না যে 95,000 টাকা একটা পাখির, টিয়া পাখির দাম। এই যে দেখতে পাচ্ছেন একটা, সম্ভবত এটা একটু রাগ করছে, এটা অনেক রাগিয়েছে, এটা এতক্ষণ ডান্স মান্স অনেক কিছু করছে, ভিডিও করছে, কোনো সমস্যা নেই। এখন তো এটা খেপা দেখাচ্ছে, খেপা বাসের মতন হয়ে আছে। এই দেখেন কত সুন্দর কালারের পাখি। এই কালারের পাখিগুলো যদি আপনার কালারে পাখি দেখার ইচ্ছা হয়, আপনারা মিরপুর 1 নম্বর পাখির হাটে আসতে পারেন। মিরপুর পাখির হাটে অনেক সুন্দর সুন্দর পাখি আসে, যা সব সময় যারা আসে ওরা তো জানেই। আর আমরা যারা যাই না, যে আসলে মিরপুর পাখির হাটে কি বসে থাকে, কি ওঠে, এটা অনেকেই হয়তো বা জানে না। তো অনেকে মিরপুর 1 নম্বর পাখির হাটের লোকেশনটা জানেন না যে আসলে কোথায়। মিরপুর 1 নম্বর পাখির হাটের লোকেশনটা হচ্ছে মিরপুর 1 নম্বর যে ইয়াটা আছে, এই চত্বরটা আছে, বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম দিকে শাহালি মাজার যাওয়ার আগেই হাতের ডাইনে শাহালি গার্লস স্কুল রোডেই এই পাখির হাটটা বসে থাকে, কাঁচা বাজারের ভিতরেই। ওইখানে একদম রোডের ভিতরে বসে থাকে বিসিডে। তো প্রত্যেক শুক্রবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা বসে। তো আপনারা যারা আছেন, আশা করি পাখির হাটের আশেপাশে যদি কেউ থাকেন বা যদি ঘোরার ইচ্ছে হয়, শুক্রবারে চলে আসতে পারেন মিরপুর 1 নম্বর পাখির হাটে। মিরপুর 1 নম্বর পাখির হাটটা জমজমাট হয়, এমন জমজমাট যা আসলে বুঝতে পারবো না। ঠিক সকাল থেকে, যেহেতু শীতকাল, এখন একটু জমতে জমতে হয়তো 10টা 11টা বেজে যায়। আর এমন মানুষ আসে, আসলে না আসলে বুঝতে পারবে না কি পরিমাণ মানুষ যে আসে এই হাটে, মানে কল্পনাকে অনেকে হার মানবে যে আসলে এত লোক পাখির হাটে আসে। তো আপনারা আসলে বুঝতে পারবেন। এই যে শাহিনকে দেখছেন, আর শাহিনের একটা গে ফেরত দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা গে ফেরত। এটা বয়স নাকি বললো 4 বছর নাকি যেন এরকমই বললো। যাক, সুন্দর একটা গে ফেরত। তো ভালো লাগলো আসলে এই পাখিগুলো দেখে, অনেক সুন্দর সুন্দর পাখি ওরা হাটে নিয়ে আসে। এই যে চন্দনাটিয়া হয়তো বা দাম বেঁধে এখন মনে হয় 6,000 টাকা থাকছে। চন্দনা বেবিগুলো 5,500-6,000-এর ভিতরে পাওয়া যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর, এই যে এখানে দেখতে পাচ্ছেন সানকুনুর বেবি দেখতে পাচ্ছেন, তারপর লরির বেবি দেখতে পাচ্ছেন। তো কালার ভেদে আসলে বেবির দামগুলো কম বেশি হয়ে থাকে। কালারের উপর অনেক সময় অনেক দাম বেশি হয়, অনেক সময় অনেক কম হয়। এখানে একই অবস্থা, সানকুনুর বেবি, ওইটা মনে সম্ভবত এই যে ভায়োলেট টিয়ারটা দেখতে পাচ্ছেন, একটা এই যে নীল কালারের যে টিয়ার বাচ্চারা, এটার দাম সম্ভবত 80,000 না 85,000 টাকা চাচ্ছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন একটা ভায়োলেট টিয়া পাখি। এই টিয়া পাখির এটা ফিমেল। এই ফিমেলটার চাওয়া দাম কত আমি জিজ্ঞাসা করিনি, শুধু দেখে চলে আসলাম যে আসলে অনেক সুন্দর সুন্দর কালারের পাখি আছে এই হাটে। যে আমার ভিডিওটা প্রথম দেখছেন, আশা করি আমার ভিডিওটাকে লাইক ফলো এবং কমেন্ট করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। এটা সানসিক কোনর, এই পাখিটার নাম হলো সানসিক কোনর। তো সানসিক কোনরগুলো আসলে অনেক সুন্দর হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা পাইনাপেল কোনর পাখি। তো যারা পাখির নামগুলো জানেন, আসলে এত পাখির নাম, অনেক অনেক পাখির নাম আসলে আমি নিজেও জানি না যে আসলে কোন পাখির কি নাম।
তারপরেও যেহেতু আমি হাটে ভিডিও করতেছি, যা যা পাখির নামগুলো জানি আমি সেই নামগুলো বলছি, কারণ খামাকা পাখির নাম বলতে গিয়ে যদি মিথ্যা বলে দিই তাহলে অনেকে কমেন্টে উল্টাপাল্টা লেখা লিখে দিবে। তো এই কারণে আসলে আমি উল্টাপাল্টা কিছু শুনতেও চাই না, বলতেও চাই না। আমার সব পাখির নাম জানি না, এই কারণে আমি সব পাখির নাম বলতে পারতেছি না। তো যারা যারা যে পাখিগুলোর নাম জানা, আশা করি আপনারা কমেন্টে লিখে যাবেন যে কোন পাখির কি নাম। তো এই পাখির হাটটা আসলে এই যে দেখতে পাচ্ছেন টিয়া পাখিটা কি করতেছে, এটা সম্ভবত ট্যাম আছে হালকা, হয়তো বা আমার জানা নাই, কিন্তু ভাবসা এমন হলো যে কিছুটা ট্যাম আছে। এই দেখেন একটা লাল কালার একটা পাখি, এটা মুনাক্কান লরি, মুনাক্কান লরির বেবি। অনেক সুন্দর একটা মুনাক্কান লরি। দেখতে থাকুন, দেখতে থাকুন, আসলে সম্পূর্ণ বিরতি। অনেক পাখি আছে এখানে আসলে। সময় নিয়ে যে যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখতেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ। আমি আসলে এত বড় একটা ভিডিও করেছি যে আসলে কথা বলার কোনো ফিলিংস পাচ্ছি না যে আমি কি কথা বলবো। তো কথা এই কারণে একটু একটু বলতে হচ্ছে, যদি সম্পূর্ণ ভিডিওতে কোনো কথা না বলি তাহলে কেমন হয়। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাকাও, কি কালার ম্যাকাও আসলে আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আমার ভালো লেগেছে যার কারণে আমি ভিডিওটা করে নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে এসে আমি পোস্ট করে দিলাম যে আপনারা দেখুন, যদি কেউ বলতে পারেন যে আসলে এই পাখিটার নাম কি, খুশি হব, আপনিও খুশি হবেন। 10 জনে আসলে নাম জানা থাকলো, 10 জনে চিনতে পারলো যে আসলে এই ম্যাকাও পাখিটা কোন প্রজাতির ম্যাকাও। এটা কালারটা বেদে আসলে এটা কেমন জানি কালারটা, যদিও কালারটা অতটা পছন্দ না, কিন্তু আসলে এই পাখিগুলো তো রেয়ার বাংলাদেশের জন্য। এই পাখিগুলার রেয়ার, বাংলাদেশে অনেকেই পাখিগুলো, আমি সর্বপ্রথম এই কালারের ম্যাকাও পাখি দেখেছি। টিয়া পাখি এগুলো আসলে অ্যাভেলেবেল দেখা যায় হাট বাজারে, এই টিয়া পাখিগুলো অ্যাভেলেবেল এখন বর্তমানে উঠে থাকে। অনেকে এই পাখির লালন পালনও করে। তো যারা এই পাখিগুলো দেখছেন সর্বপ্রথম, এই যে এখন দেখতে পাচ্ছেন সানকুনুর পাখি, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, খুব সুন্দর কালার সানকুনুর পাখিগুলা। এগুলো সানকুনুর পাখি আসলে কালারগুলো সুন্দর, কিন্তু সানকুনুর পাখি একটু চিল্লা পাল্লা বেশি করে, অনেক চিল্লা পাল্লা করে বাসার মধ্যে। তো যারা যারা সানকুনুর পাখি লালন পালন করেন তারা জানতে পারবেন যে আসলে সানকুনুর পাখি কি পরিমাণ চিল্লা পাল্লা করে বাসায়। তো আসলে বড় ভিডিও করতে গেলে আসলে যদি হাটের মধ্যে কথা বলা, যদি আমি ভুল করেছি, আমি আমি যে ভিডিওটা ধারণ করেছি ওই সময় ভাইদের সাথে কথা বলে রেকর্ড করে নিতাম, সবচেয়ে ভালো হতো। তাহলে আমার এখন এডিট করার এই কথাগুলো সংগ্রহ করা লাগতো না আর কি। তো এই কথা বলা আসলে সংগ্রহ করতে গিয়ে আমি 19-20 হয়ে গেছে আমার। আমি অনেক সব জায়গায় কি বলবো, কখন কোন কথা বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত বড় ভিডিওতে আসলে কথা বলতে গেলে আসলে ভাষা খুঁজতে হয় যে আসলে আমি কি বলবো, কোন ভাষায় কথা বলবো, কোন পাখিকে আমি কি দেখাবো। আটকিয়ে যাচ্ছি আসলে, আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না যে এত পাখি আমি কি বলবো। এই যে লাভবার্ড গুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর কালারের যে লাভবার্ড গুলো দেখতে পাচ্ছেন। তো আমার আজকে যে ভিডিও করার এত ভুল হয়েছে, এই ভুল যাতে ভবিষ্যতে না হয় ইনশাল্লাহ চেষ্টা করবো এই ভুলগুলো শুধরানোর জন্য। ভিডিও এডিট করার সময়, কথা বলার সময় আসলে অনেক সময় অনেক কথা চলে আসে, যে কথাগুলো আসলে ভিডিও যারা সবসময় যারা ভিডিও ধারণ করে ওরা তো এই ব্যাপারে পারফেক্ট, কারণ সবসময় ভিডিও ধারণ করে পোস্ট করে যারা ইউটিউব এবং ফেসবুক পেজে ছাড়ছে তাদের ভুল একটু কমে হয়, কারণ সবসময় ওরা ভিডিও ধারণ করে কিভাবে কখন কোথায় কি কথা বলতে ওদের জানা আছে। তো আমি যেহেতু এটা নতুন, আমি সবসময় পাখি কই না, আর এত বড় ভিডিও আমি কখনো এই সর্বপ্রথম সম্ভবত আজকের এই ভিডিওটা করেছি। এই ভিডিওটা সর্বপ্রথম আমার ধারণ করা এবং এডিট করে কথা বলে পোস্ট করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। এই যে একটা মেয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, লাভবার্ড পাখির সাথে আসলে বাচ্চা মানুষরা সবসময় লাভবার্ড পাখি পছন্দ করে। লাভবার্ড পাখি কার না পছন্দ, সবারই পছন্দ। দেখেন কি সুন্দরভাবে সে বাচ্চাটাকে আদর করতেছে লাভবার্ড পাখিটা নিয়ে। তো লাভবার্ড পাখি যদি আসলে কার ভালো লাগে না, বিভিন্ন কালার ভেদে লাভবার্ড পাখি অনেক কম বেশ হয়ে থাকে। কালার অনুযায়ী আসলে আমি আগেও বলছি লাভবার্ড পাখির কালার যত ভালো হবে তত দাম বেশি হবে। এই যে একটা দেশি প্রজাতির টিয়া পাখি, সবুজ টিয়া, হয়তো এই টিয়াটা ওই আরেক ভাই নিয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন ওই ভাই দরদাম করছে 2500 টাকা দিয়ে এই পাখিটা নিয়ে যাবেন। সবুজ টিয়া বরাবরই সুন্দর কথা বলতে পারে, যারা লালন পালন করেন তারা বুঝতে পারবেন। আর এই যে এখন দেখতে পাচ্ছেন ইঁদুরের মতন দেখা যাচ্ছে,
আসলে এর নামটা আমার অনেক সময় মনে হয়, অনেক সময় মনে থাকে না। হ্যামস্টারগুলো আসলে এই হ্যামস্টারগুলো অনেকেই এখন লালন পালন করে থাকে। হ্যামস্টার বর্তমানে একটা জনপ্রিয় হয়ে গেছে, বিভিন্ন কালারের হ্যামস্টার হয়ে থাকে। তো আপনারা যারা যারা এই হ্যামস্টারে প্রথম দেখছেন, তো আশা করি কমেন্টের মাধ্যমে লিখে যাবেন কে কে প্রথম দেখছেন। শুধু হ্যামস্টার বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না। এখন হাটে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে হ্যামস্টার। এই যে আপনি দেখেন মাশাআল্লাহ কত কালারের কোকাটেলের বেবি, অনেক সুন্দর সুন্দর কোকাটেলের বেবি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালার হয়ে থাকে কোকাটেল। যে যে দেখতে পাচ্ছেন কোকাটেলের বেবিগুলো, আসলে এই কোকাটেলের বেবিগুলোর জন্য অনেকেই লাভ রিয়েক্ট দিয়ে যাবেন প্লিজ। এত সুন্দর সুন্দর কোকাটেলের বেবি হয়ে থাকে। এই যে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালারের লাভবার্ড পাখি। লাভবার্ড পাখি বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল। লাভবার্ড কোকাটেলগুলো আসলে অ্যাভেলেবেল হয়ে থাকে। তো কালারের অংশে আসলে অনেক সময় দেখা যায় কালার ভেদে দামটা একটু কম বেশ হয়ে থাকে আর কি। যদি কালার ভালো হয় তাহলে দাম একটু ভালো হয়ে থাকে আর কি। যত সুন্দর কালার হবে দামটা একটু সুন্দর হবে, কালারের উপর নির্ভরশীল এই দামের। তো দাম যদি ভালো থাকে কালার তো অবশ্যই থাকবেই। লাভবার্ড আসলে অনেক প্রকার হয়ে থাকে। এই যে কোকারেল পাখিগুলো দেখতে পাচ্ছেন, তো এই কোকারেল পাখিগুলো আসলে কালার ভেদে হয়। এই যে সানকনুর এখন দেখতে পাচ্ছেন আপনারা, সানকনুরের জোড়া। সানকনুর আসলে জোড়া নয় এটা, হ্যাঁ এটা জোড়াই দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর এক জোড়া সানকনুর পাখি। সানকনুর 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 এই যে দেখতে পাচ্ছেন আপনারা, রেড না এটা না, ইউলো লরি, ইউলো কালার লরি, অনেক সুন্দর কালার। আর এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর টিয়া পাখি, টেম করা টিয়া পাখি নিয়ে আছে উনি। আসলে একটা এই যে দেখেন একটা বেবি নিয়ে আসছে সাথে করে, ওই বেবিটার কাছে দেখেন কতগুলো পাখি আছে মাশাআল্লাহ। সবাই এখন বাচ্চা নিয়ে, বাচ্চা পাখি নিয়ে বসে। এই যে দেখেন কালার, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসলে এই পাখিগুলা। এটার যে কি নাম আসলে আমার জানা নেই। এই পাখিগুলো অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন। কি বলবো, রোজেলা, হ্যাঁ এটার নাম রোজেলা পাখি। তো রোজেলা পাখির পাখিগুলোর কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার হয়ে থাকে রোজেলা পাখির। রোজেলা পাখি আসলে কম আসে হাটে, কারণ এগুলো অনেক দামি একটা পাখি। সম্ভবত 60-70 হাজার টাকার জোড়া হয়ে থাকে। আমার কালার ভেদে হয়তো বা দাম কমও হতে পারে, আমার জানা নাই, কিন্তু অনেক দাম। এই দেখতে পাচ্ছেন লরি পাখি, কি সেটালিং লরি না মুলাক্কান লরি আমার জানা নাই। অনেক সুন্দর এই পাখিগুলো হয়ে থাকে দেখেন মাশাআল্লাহ। কালার কত সুন্দর দেখতে পাচ্ছেন, কি কালারের পাখি রে ভাই, এত সুন্দর কালার পাখির যে আসলে দেখলে বুঝতে পারতেন যে কে কে দেখছেন এই পাখিগুলো আমার জানা নেই অতীতে। তো যারা যারা নতুন নতুন দেখতে পাচ্ছেন এই পাখিগুলো, আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কালার উপরে অনেকটাই ডিপেন্ড করে রেডার। এত সুন্দর কালার দেখেন, হলুদ কালার পাখি। যে হলুদ কালারের পাখিগুলো, এটা হচ্ছে টিয়া, অনেক সাইজে অনেক বড় হয়। এই যে লাভবার্ড, অনেক সুন্দর একটা কালার এই লাভবার্ডের। লাভবার্ড পাখিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই লাভবার্ডের জোড়াটা। আর এই এখন দেখতে পাচ্ছেন আপনারা ককাটেল। এই যে আবার লাভবার্ড, এই লাভবার্ডের জোড়াটা আসলে কালারটা অনেক সুন্দর। দাম কত আমি জিজ্ঞাসা করিনি, তবে দাম একটু হাই দাম হবে যেহেতু আপনার কালারটা অনেক সুন্দর। এই যে লরি পাখি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লরির জোড়াটা। তো আশা করি যে যে আমার এই পাখিগুলো দেখতে আছেন আপনারা দোয়া করুন আমার জন্য, এবং এই পাখিগুলোর জন্য দোয়া করবেন। এই যে জাভা পাখি দেখতে পাচ্ছেন, সাদা এবং কালো কালারের জাভা পাখি, এত সুন্দর জাভা পাখি। ভিউয়ার্স আসলে কথা বলবো কি, এত কথা তো আসলে খুঁজে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন আপনারা পাইনাপেল কোনোর, একটা পাইনাপেল কোনোর মাশাআল্লাহ কাঁধে বসে আছে, অনেক সুন্দর একটা পাইনাপেল কোনোর। এটা পাইনাপেল, এইটার নাম হলো ইউলু কোনোর নাকি যেটি বলে ভুলে গেছে। এটা পাইনাপেল কোনোর। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন টার্কিজিয়ান পাখি। টার্কিজিয়ান সবচেয়ে ঠান্ডা পাখি এই পাখিটা। এটা একদম চুপচাপ হয়, কোনো শব্দ থাকে না। এই যে টিয়াটা দেখতে পাচ্ছেন, হলুদ টিয়া। এখন দেখতে পাচ্ছেন এটা হলুদ টিয়া, এটা সম্ভবত ফিমেল, একটা হলুদ টিয়ার ফিমেল। অনেক সুন্দর সানকনুর, ভরপুর সানকনুর আছে ভাইয়ের এখানে। দেখি অনেক সানকনুর দেখতে পাচ্ছি এখানে। এত সানকনুর আসলে বলতে পারবো না যে এত সানকনুর কল্পনার মধ্যে। কালার বেদে সানকনুর দাম 30,000 থেকে 40,000 হয়ে থাকে। এই কালার বেদের দামগুলো একসময় এই সানকনুর পাখির দাম 60,000 70,000 টাকা বাংলাদেশে হয়েছিল। এই যে আবার দেখতে পাচ্ছেন রোজেলা এক জোড়া, অনেক সুন্দর এক জোড়া রোজেলা পাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর রোজেলা পাখি।
রোজালা পাখি এগুলো সম্ভবত বিক্রি করে ফেলছে 60,000 না 70,000 টাকা জোড়া বিক্রি করছে, আমার জানা নাই। যে মুলাক্কান লরি, জোড়া মুলাক্কান লরি দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের এখানে। এটা আরিফ ভাইয়ের পাখি। আরিফ ভাই নারায়ণগঞ্জ থেকে আসে আর কি হাটে। এই যে মুলাক্কান লরির বেবি দেখতে পাচ্ছেন, সাথে আছে সানকুনের বেবি, তারপরে লরির বেবি আছে একসাথে। এই যে লাভবার একটা বেবি দেখতে পাচ্ছেন আছে, সাথে আছে কোকাটালের বেবি। মার্শাল্লাহ অনেক সুন্দর। কত বেবি কত বেবি আছে এখানে, কত বেবি দেখবেন, আর অনেক বেবি আছে ভাইয়ের এখানে। এই যে লাভবার্ড পাখি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালারের লাভবার্ড পাখি। তো যারা যারা ভিডিও দেখতেছেন আশা করি আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন, আশা করি আর কি। এই যে কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন, সাদা কোকাটেল। এই কোকাটেলগুলো এক সময় 18,000, 19,000, 20,000 টাকা জোড়া হয়। বর্তমানে অনেকটা লো হয়ে গেছে রেট আর কি, মার্কেট রেটটা অনেকটাই পড়ে গেছে। কোকাটেল পাখির আসলে মার্কেটে এখন কোনো মূল্যই নাই, অনেক কম দামে বিক্রি হচ্ছে, এত হাই দামে আর বিক্রি হয় না। একসময় অনেক দাম ছিল, হঠাৎ করে মার্কেটের রেটটা অ্যাভেলেবল হয়ে গেছে এখন কোকাটেল পাখি। আর বিশেষ করে ইন্ডিয়াতে যে পাখিগুলো চলে আসে, ইন্ডিয়ার পাখিগুলো আসার কারণে আসলে এই পাখিগুলোর দামগুলো, বাংলাদেশের রেট অনেকটাই কমে গেছে। বাংলাদেশে যে পাখির দামগুলা হাই ছিল, এই পাখিগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার কারণে বাংলাদেশের পাখির দামগুলো কমে যাচ্ছে। আর বাঙালিরা সবচেয়ে বড় সমস্যা, বাঙালিরা ইন্ডিয়ান পাখিগুলো সবচেয়ে লো রেটে কিনে নিয়ে আসে, চোরাই পথে নিয়ে আসে। এই পাখিগুলো চোরাই পথে আনে বাংলাদেশে মার্কেটে ছেড়ে বাংলাদেশের মার্কেটটাকে ধ্বংস করে দেয়। অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা। তো আশা করি যে আমার পাখিগুলো এই প্রথম দেখতে পাচ্ছেন, আশা করি আমার জন্য দোয়া করবেন, এই পাখিটার জন্য দোয়া করবেন। দেখতে থাকুন আমার এই ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা। অনেক বেবি, এই যে লাভবার্ডের বেবি দেখতে পাচ্ছেন, এখন লাভবার্ডের বেবি দেখতে পাচ্ছেন, কোকাটেলের বেবি দেখতে পাচ্ছেন। কি নিয়ে এখানে অনেক কিছু আছে। সানকুনের বেবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এই কালারটা সানকুনের। এইটা দেখতে পাচ্ছেন আমরা গ্রিন চিককুনুরের বেবি, এগুলা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন সানকুনের জোড়াটা, এই সানকুনের জোড়াটা ভালো ছিল অবশ্যই, কালারটাও সুন্দর আছে। দামও হয়তো একটু বেশি হতে পারে, যেহেতু কালার ভালো, কালার বেঁধে তো দাম একটু কম বেশ হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনি এখন, এটা কি পাখি? এটা বাজরিগার, ইংলিশ বাজরিগার বলে আর কি। সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় সাইজের হয় ইংলিশ বাজরিগার গুলা। ইংলিশ বাজরিগার বাংলাদেশে একসময় অনেক দাম ছিল, বর্তমানে 10-12 হাজার টাকা জোড়া হলে সুন্দর সুন্দর ইংলিশ বাজরিগারের জোড়া পাওয়া যায়। আর এই দেখেন কি পরিমাণ জনগণ এই হাটে আছে। আজকে শুক্রবার যে কি পরিমাণ হাটে মানুষ আসছে, যা আসলে না দেখলে বুঝতে পারবে না যে এত মানুষ হাটে আসে। দেখতে থাকুন কত জনগণ আসছে হাটে, যা আসলে মুখে বলে বিশ্বাস করতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কত মানুষ হাটে আসছে। এই এত পরিমাণ মানুষ, হাঁটা যায় না, রাস্তা দিয়ে হাঁটা যায় না মানুষের কারণে, এত মানুষ হাটে আসছে যে হাঁটতেও কষ্ট হচ্ছে আমাদের। তো যাক, যারা যারা পাখি প্রেমিক আছেন, আপনিও আশা করি আপনি একদিন চলে আসবেন হাটে, আসে দেখবেন যে কি মানুষ কেমন হয়, কি পাখি আসে হাটে। তা আসলে বুঝতে পারবেন যে হাটে কি পরিমাণ পাখি হাটে। এই যে চন্দনা টিয়াটা দেখতে পাচ্ছেন, চন্দনা টিয়াটা অনেক সুন্দর একটা চন্দনা টিয়া, মাশাআল্লাহ একটা চন্দনা টিয়া দেখতে পাচ্ছেন বেবি। আর এই যে ভাই দেখতে পাচ্ছেন একটা টিয়া পাখি আদর করতেছে, অনেক সুন্দরভাবে এই টিয়া পাখিটা আদর করতেছে, কত ভালোভাবে আদর করতেছে। আসলে সমস্যা ভাই, আমি এই দেখছি, আমি যদি রুমে কখনো ভিডিও ধারণ করতে যাই, আমার একটা সাইটম্যান আছে, সে তার ইচ্ছা মনে হচ্ছে ভিডিও চালাবে, সাউন্ড দিবে, যে ডিস্টার্ব করে যাতে আমি ভিডিও ধারণ না করতে পারি বা কথা না বলতে পারি আর কি। তো এটা সমস্যা হয় আসলে রুমের ভিতরে কোনো কিছু করতে গেলে। সবচেয়ে বড় প্রবলেম এই জায়গায় সাউন্ড একটু বেশি দিয়ে দেয়, যাতে আমি হুট করে রুম থেকে বাইরে যাই। একদিন আরো কয়েকদিন করছে, রুম থেকে আমি ইচ্ছাকৃত ব্যাপারে বাইরে হয়ে চলে যাচ্ছে, হয়তো এখনো আমার একই অবস্থা, আমি এখনো বাইরে হয়ে যাবো, যেহেতু ডিস্টার্ব হচ্ছে, কথাবার্তার থাকা যাবে না। সাউন্ড বাড়াই দিলে তো আসলে অন্য একটা সাউন্ড চলে আসলে সমস্যা হয়ে যায়, আমার চ্যানেলের জন্য সমস্যা চলে আসবে, কারণ এটা কপিরাইট ইস্যু চলে আসতে পারে। যার কারণে আসলে আমার নিজেই বাধ্য হয়ে রুম থেকে বাইরে হয় আর কি। এই যে টিয়াটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা টিয়া পাখি। এই পাখিগুলোর জন্য আসলে দোয়া করবেন। আর আমার ভিডিও যারা যারা দেখছেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আশা করি উৎসাহিত করবেন। এই যে কোকাটেল পাখি, জানি না ভাই আসলে এইগুলো কি ইম্পোর্টেড কোকাটেল কিনা, এতগুলো কোকাটেল নিয়ে আসছে, আসলে কল্পনাকে হার বানিয়েছে অনেকগুলো। উনি বললো যে 100 ধরনের কারো বিক্রি করছে, তো এখানে কম নয়,
এগুলো আমার সম্ভবত ইনফোর্টের পাখি, কারণ এত পাখি তো হওয়ার কথা না, কেউ বা এতগুলো পাখি তো হাটে নিয়ে বিক্রি করারও কথা নয়। 3 ফুটের পাখির কারণে সম্ভবত উনি নিয়ে আসছে বিক্রি করার জন্য, যে বিক্রি করে হয়তো বা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই এখানে বাজরিগার বেবি সহকারে বাজরিগার নিয়ে আসছে, এক জোড়া বাজরিগার নিয়ে আসছে। আসলে দেখেন অনেকগুলো আছে একসাথে, অনেকগুলো বাজরিগারের পাখির সাথে অনেকগুলো হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে, 3টা বেবি আছে। আর এই যে মুর্শেদ ভাই, মুর্শেদ এন্ড ফেস্ট চ্যানেলের যে অনার মুর্শেদ ভাই একটা কাকাতুয়া নিয়ে কথা বলতেছে, আর ভাইয়ের ভিডিও ধারণ করতেছে ভাইয়ের চ্যানেলের জন্য। এই সুযোগে ভিডিওটা আসলে রেকর্ড করেছি। এই দেখেন এখানে কত মানুষ জমে গেছে, ভাই কথা বলতেছে ভিডিওতে, আর এই জনগণ একসাথে জমে গেছে, অনেক মানুষ এখানে জমছে। যে আসলে কি বলবো, বাইকে দেখার জন্য না পাখি দেখার জন্য এটাই বুঝতে পারতেছি না, যে অনেক মানুষ জমছে। দেখেন অনেক সুন্দর কাকাতুয়াটা। তো এই যে জয় ভাই, সম্ভবত এটা জয় ভাইয়ের কাকাতুয়া। তো ভালো থাকুন সবাই, আর আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দোয়া চাচ্ছি আপনাদের এখানে। হয়তো বা আমার ভিডিও এখানে শেষ করে ফেলছি। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন সবাই, আর আমার ফেসবুক পেজটাকে যে ফলো দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, আর এখনো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।